নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো এই যে করলা হোক বা উচ্ছে, এই রেসিপি দিয়েই আপনাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। চলুন দেখে নিই। প্রথমে এই যে করলাগুলোকে এরকম পাতলা করে কেটে নেব। আমাদের বাড়িতে এই দানাটা পছন্দ করে না বলে এই দানাগুলোকে আমি বাদ দিয়ে দিই। আপনারা রাখলে চাইলে রাখতে পারেন, অসুবিধা নেই। দানাটা ফেলে উচ্ছেগুলোকে এইভাবে করলাগুলোকে এইভাবে কেটে নেব। উচ্ছে কেটে নিয়েছি, করলা হোক বা উচ্ছে। আমার যেহেতু দুটো লাগবে তাই আমি দুটো করলা কেটেছি। সাথে লাগছে এরকম ছোট সাইজের দুটো আলু। আলু ছাড়িয়ে নিয়েছি। এরকম লম্বা করে আলুগুলোকে কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে বন্ধুরা। শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু, সামান্য একটু সর্ষে গোটা সর্ষে। এইটুকু সর্ষে তো আর মিক্সিতে বাটা যায় না। মিহি করে ভালো করে বেটে নেব। সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট 4টি কোয়া রসুন, একসাথে বেটে নেব। যারা মনে করবেন নিরামিষ খাবেন তারা রসুনটাকে স্কিপ করে যাবেন। দুটোই সুন্দর খেতে, রসুন দিলেও ভালো খেতে আর না দিলেও। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। প্রথমে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেটাকে তুলে নেব। তুলে নিয়েছি। আর আমি তেল দেব না, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা দেব। আপনারা চাইলে বেশি দিতে পারেন। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো। অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুটাকেও সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা। আর এর মধ্যেই দিয়ে দেব এই যে সর্ষে আর রসুনটা বেটে রেখেছিলাম, তার সাথে দিয়ে দেবো একটু
বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। বাটিটা ধুয়েও একটু জল দিলাম, তার সাথে আর একটু পরিমাণ জলও দিলাম একসাথে। এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি অল্প পরিমাণ নুন, সামান্য একটু হলুদ, তার সাথে 2 থেকে 3 দানা মানে একটুখানি চিনি, সামান্য একটু চিনি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যারা এই রেসিপিটা করে খেয়েছেন তারা জানেন যে এটা কতটা টেস্টি, আর যারা করে খাননি রিকোয়েস্ট একবার হলেও করে খাবেন, না হলে বুঝতেই পারবেন না যে সত্যিই এটা কতটা ভালো লাগে। গ্যাসের ফ্লেম একদম লো করে জলটাকে ভালোভাবে শুকনো করে নেবেন, কারণ আর তো জল দেবো না, উচ্ছেটা যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর একটু শুকনো হবে। আমার উচ্ছে চচ্চড়িটা একদম ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দেব, যেহেতু আমার অল্প তরকারি, তো একদম সামান্য সর্ষের তেল, সামান্য। আমি জানি না এটা কেন দেয়, আমার শাশুড়ি মার রেসিপি, মানে শাশুড়ির থেকে আমি শিখেছি। শাশুড়িকে দেখতাম একদম রান্নার শেষে এই তরকারিটাতে একটুখানি সর্ষের তেল দিত কাঁচা। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কেন দাও, বললো টেস্টটা নাকি অনেক ভালো হয়। তো খেয়ে দেখেছি সত্যি অপূর্ব হয়, একবার দিয়ে খেয়ে দেখবেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সার্ভ করে দেখাই বন্ধুরা। বন্ধুরা কেমন লাগলো এই উচ্ছের চচ্চড়ি? যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।